আর পিকনিক সম্পর্কে বলতে চাই না, এটা আপনারা নিউজ করেছেন যে পানি নাই। নাস্তা শিল্পী সমিতির শিল্পীদের নাস্তা ব্রেকফাস্ট হবে নাকি ঠোঙ্গার মধ্যে? এটা কি কোনো শ্রমিক সমিতিরই নাকি? শিল্পীরা বসে খাবে না নাস্তা? এই ঠোঙ্গাতে হবে? পানি নেই, এগুলো আপনারা জেনে সেখান থেকে ভিডিও পেয়েছি, আমরা কিছু বলতে চাই না, ওগুলো আর বলেন না আমাদেরকে, থাক। আমরা এগুলোর উত্তরে যাব, আমরা উত্তরে ছিলাম, এবং আমরা শুধু চাই যে ওগুলোর জন্য আমাদের নির্বাচনে দাঁড়ানো। এটা আপনারা সব পাশে থাকলে, আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ। না, আপনারা তো আপনাদের পেপার মাধ্যমে তো অনেকেই আপনারা বিতর্কিত করে দিয়েছেন, তারপরে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আপনারা তো মানে প্রধান নির্বাচন কমিশনকে নিয়ে তো আপনারা নিউজ করেছেন, তাই না? তো আমরা শুধু মানে শান্তির জন্য, আমরা একটা সুষ্ঠু শৃঙ্খলার জন্য আমরা এটা নিয়ে আর বেশি মাথা কামাইনি। আমরা শুধু আপনাদের কথাকে আপনাদের মাধ্যমে যা জেনেছি, আপনারা তো দেখেছেন তাদের মুভমেন্ট নিয়ে তো আপনারাই আমাদেরকে নিউজ দিয়েছেন যে উনিই তো মনে করেন রীতিমতো বিতর্কিত। তো তারপরও আমরা মাথা ঠান্ডা করে চাচ্ছি যে সুষ্ঠু সুন্দর অবাধ একটা শিল্পী সমিতির নির্বাচন হোক, এবং এইটা যে কোনো বহাল তবিয়তে ইনশাল্লাহ আমরা আশা করবো যে এটা করব। এটা আপনাদের পাশে আছেন তো ইনশাল্লাহ, তাই না? কারণ আমরা সততার সাথে আছি, আমরা কি বলবো যে আমরা সমস্ত সৎ জিনিসের সাথে আছি। কাজে আমি আশা করবো যে আপনারা সৎ জিনিসের সাথে থাকবেন, সততার সাথে থাকবেন, কোনো অন্যায় আমাদের দ্বারা হবে না। এইবার আমরা একটা কমিটিতে আমরা আলোচনা হয়েছে, যে কয়জনই বাদ গিয়েছে সবাই আবার আগের জায়গায় আসবে। বাদ দেওয়া হলে বহু নিয়ম কানুন আছে। মুগদা বলে দিল, যেরকম এই কয়েকদিন আগে 5-7 জনের বাদ দিয়ে গেল, ওরা ভোটারের টাকাও দিল, 2 বছরের টাকা জমা দাও, ওদের বাদ করে দিল 5-7 জনকে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই অসাংবাদিক আর অসাংবাদিক সপক্ষে সমর্থন করতেই হবে। যে কাজগুলো আছে ভালো কাজ, সেই কাজগুলো হবে, খারাপ কাজগুলো অ্যাভয়েড করা হবে। ভালো জায়গা আর খারাপদের বাইরে এইটা এরকম কোন পেয়েছেন? আমরা দুভাগে বিভক্ত করে খাওয়া মাপা 2 পিস মাংস নেবেন, এগুলো যা হয়েছে এগুলো আর বলতে চাই না, নিজের উপরে স্টপ ইট। আমি বলবো যে এগুলো সবাই মিলে আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়েছে, এবং আমরা এটার জন্যই দাঁড়িয়েছি। মূলত শিল্পী সমিতির সেবা সবাই চাচ্ছে, আমাদের সেবা আমাদের মাধ্যমে, এই জন্য চাচ্ছি। এগুলোর মানুষ ফুলে, আপনারা জানেন যে অলরেডি সবাই ফুলে ফুটে আছে, সাধারণ মেম্বার তার রাইটস পায়নি, এটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমাদের। আপনারা আমাদের পাশে থাকেন, সুবিধা অসুবিধায় থাকেন, আপনাদের যতটুকু মানে দায়িত্ব, পবিত্র দায়িত্ব, ততটুকু পালন করে। তবে কাউকে ছোট করবেন না। ভুল ত্রুটি হলে ওটা আপনারা একটু এডিট করে দেন। আপনারা কি করছেন ওটা লাগায় মজা নিচ্ছেন। আপনাদের প্রতি অনুরোধ, এটা আমি অনুরোধ করতে চাই, কাউকে খাটো করার দরকার নেই, কাউকে নিচা করেন না, কাউকে ছোট করবেন না। ওই আমাদের বিপক্ষ দলও হতে পারে, ছোট করা যাবে না। কারণ আমি নিয়মের কথা বলে গেলাম যে আপনার এই কথাটা 10 জনে শুনছে, তাতে আপনারা ব্যঙ্গ জিনিসগুলা দিচ্ছেন, ভালো কিছু হচ্ছে। খালি সংবিধানে 5টা ক্লজ, যাদের সুন্দর জিনিস আপনারা জানেন, সুন্দরটাই রাখা দায়িত্ব। আপনারা যে কথাটা সেটি ভুল হোক শুদ্ধ হোক সেটি সমাজে তুলে ধরা, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা, সমালোচনা করা, তাহলে আপনারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো এটা তাদের সাথে আপনারা, এটা তাদেরকে আপনারা ধরেন, তাদের আপনাকে বলেন, আমাদেরকে তো আমরা সব বলে দিলাম। আমি খালি বলি সংবিধানকে কত বিক্ষত করা হয়েছে। মানে আমি রোজা রেখেছি, একটা শব্দ বলা উচিত ছিল, ওইটা আর বলতে পারলাম না, যে মানে সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে। খালি এটা মনে রাখবেন, বা সংবিধান কাউকে ক্ষমা করে না। ওকে, সম্পূর্ণ এটা অসাংবিধানিক। কারণ চাঁদা দেওয়ার পর, এটা চাঁদা দেওয়ার পর এর আগে নাম উঠছে, তারা যেতেই পারে আমাদের ক্যাম্পে বা অন্য ক্যাম্পে যেতেই পারে, চাঁদা দেওয়ার পর নাম উঠবে না কারণ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। আর আমি বলি, আমাদের ক্লজে স্পষ্ট করে লেখা আছে, কারো সদস্যপদ স্থগিত করতে হলে তাকে 3টা চিঠি দিতে হবে। এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক, সম্পূর্ণ। আমি একটা কথা বলে দিই ভাই, এটা হচ্ছে সংবিধান হচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস, এটা কাউকে মাফ করেনি। এখানে আমাদের একটা পরিচালক, এখানে আমাদের একজন প্রেসিডেন্ট, উনি অন্যায় করেছিলেন এবং তার মেম্বারশিপ গিয়েছিল। তারপরে ধরেন যে যেভাবে হোক, সাধারণ সম্পাদক একটা বিগত এক সম্পাদকের মেম্বারশিপ নাই। সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি, রিমেম্বার, সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না, কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না, মনে রাখবেন। কিন্তু আজ আপনি অপব্যবহার করবেন, এটা যে আমি করি, সাজা ভোগ করতে হবে। আপনি নিশ্চিত থাকেন, সংবিধান নিশ্চিন্তভাবে তার স্বীকৃতি আদায় করে নেবে।
আচ্ছা ওটা আচ্ছা ভাই বাদ দাও। জাহিদ ভাই নিয়ে কিসের আলোচনা? ভাই আমরা ইয়াতে দেখেছি যে মাহমুদ কুলি আজীবন সদস্য, কিন্তু জি। নির্বাচনের ভোটার তালিকায় তাকে সদস্য হিসেবে দেখানো হয়েছে। যতদূর জানি মিটিংয়ে পাস হয়নি বা মিটিং একটা নিয়ম থেকে নিয়মের বহির্ভূত হয়েছে। আসলে এটা নিয়ে কি বলবেন? এটা 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 বল ভাই, বলো তবে বল। 100% মানে সেটা মনে হয় গঠনতন্ত্র অনুযায়ী, আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্র 5 গ অনুযায়ী, অনুচ্ছেদ 5 গ স্পষ্ট করে বলতেছে আজীবন সদস্য যদি আজীবন সদস্য যিনি হবেন তার সম্মতি লাগবে। তার কি সম্মতি লাগবে? যে আমরা আপনাদেরকে লাইফ অ্যাচিভমেন্ট এটা মেম্বারশিপ দিতে চাই, আপনি কি আগ্রহী? উনি বলবেন হ্যাঁ, ওনার পারমিশন নিতে হবে, উনি নাও বলতে পারে। তো যাকে কার্যকরী পরিষদ মানে ক্যাবিনেট যদি যাকে সম্মান করে, সবচেয়ে সম্মানিত আমাদের পত্রের নাম হচ্ছে আজীবন সদস্য যিনি থাকেন, যেমন রাজ্জাক সাহেব, যেমন শ্রদ্ধেয়, এরকম আরও অনেকে আছেন, আলমগীর সাহেব, আরও অনেকে আছেন, মানে আমাদের সিনিয়র সবাই বা আরও অনেকে আছেন। তো আজীবন সদস্য যখন আদর্শ 5 গ অনুচ্ছেদ স্পষ্ট লেখা আছে আজীবন সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।